রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা মার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমারও ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে। মা অনেকক্ষণ ধরেই খেতে ডাকছে, যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না, এরকমভাবে বসেই আছি। এদিকে আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। আবার খাওয়া দাওয়ার পর ওর দাদা আবার কোকোনাট নিয়ে এসেছে, মানে আমার বাবা আমার বাবা মেয়ের জন্য নারকেল নিয়ে এসেছে। আমার মেয়ে নারকেল খেতে ভালোবাসে বলে গতবার যখন এসেছিলাম তখনও বাবা ডাব কেটে নিয়েছিল, আমাদের গাছ আছে, গাছের থেকে ডাব পেড়ে নিয়েছিল। তো ওই ছোট ছোট ডাবে এসে নেওয়া হয় না, ভিতরে ওই নরম নরম নারকেলগুলো খেতে পারে, কিন্তু বেশি শক্ত হয়ে গেলে খেতে পারে না। তো তখনও যে কদিন ছিলাম বাবা মানে মেয়ের জন্য প্রত্যেকদিন একটা করে নারকেল কেটে দিয়েছিল। তো এবারও আসার পর নারকেল পেড়ে নিয়েছে। তো আজকেও আমার মেয়েকে নারকেল পেড়ে তারপরে ওই নাওয়া বের করে দিয়েছিল, তা কিছুটা খেয়েছে। একবারে অনেকটা দিই না, যদি পেট ব্যথা করে অল্প অল্প করে খাবে। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আলমারি এই ছোট আলমারি, হ্যাঁ খুব বেশি না আলমারি। আপনি এইটা মাপ করাই, এই পুরনো দিনের আলমারি। হ্যাঁ আপনি আমি নাই কি করে বললাম, আপনি যখন এই ডিজাইনের কথা বললেন আমি বললাম কেন কাঠের আলমারি। আমি তাহলে তো বলতে পারতাম স্টিল আলমারি, প্রথমেই ঋতু বলে দিলাম। আমার ঠামারা বলে আমি তো আপনার কাছে দেখিও না আলমারিটা, তাহলে আমি বললাম কেন? কত করে? এইটার দাম 160 টাকা, ওইটার দাম 200 টাকা। আবার ওইটাই, এই দেখেন এই মালের দুটো আছে, এই দেখেন এই একটা আছে আর এই একটা আছে ফ্রিজের জন্য, ফ্রিজের মাথা। আর ফুল কভার যদি মনে করেন ফুল কভার নেবেন তাও আছে। ফ্রিজের পিছন দিকে হয় না, ফুল কভারটা হয়। আমার কাছে আমাদের একটা মাল না, যিনি আপনার কাছে একটা মাল দেখালাম হয়ে গেল। কোনটা নেবে তুমি? একটা দোকানে তাদেরকে দেখলাম যে বাড়ি একজন এসেছিলেন, তো তার কাছ থেকে এই দুটো কভার রাখা হলো। মার দুটো ফ্রিজ আছে, তো দুটো ফ্রিজের জন্য দুটো কভার। এই একটা কভার আর একটা সাদা সাদা ডিজাইন ছিল, কিন্তু আমি বললাম নিতে হবে না, সাদা সাদা ডিজাইন ওগুলো নোংরা হয়ে যাবে। আমার আবার ওই রকম সাদামাটা ডিজাইন ভালো লাগে। 3টে নেওয়া হয়েছিল এরকম। আমার কাকি শাশুড়ি না, আমার পিসি শাশুড়ি এসেছিল। আমার পিসি শাশুড়ির এখানেই বিয়েছে, আর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আমাদের বাড়ির চারিপাশে রয়েছে। তো আমার পিসি শাশুড়ি এসেছিল, তো পিসি শাশুড়ি একটা নিয়ে গেছে, জন্য 3টে নেওয়া হয়েছে। সাদা সাদা যেটা, সেটা হচ্ছে আমার পিসি শাশুড়ি নিয়েছে। আর এই লালটা, এই যে লালটা বললাম মা তুমি রেখে দাও, এটা নিয়েছে ফ্রিজের কভার। আর এই একটা নিয়েছে। এরকম বাড়ি ফেরিওয়ালা আসলে বা জামা কাপড় বিক্রি করতে আসলে আমার ভীষণ ভালো লাগে। তো এই একটা নিয়েছে, দুটো কভার নিয়েছে মা। আর এই 3টে নিয়েছে, 3টের দাম পড়েছে হচ্ছে 330 টাকা। উনি আরও দাম বলছিল, তারপরে আবার পিসি শাশুড়ি মানে ভালো দাম বলতে পারে। তো ওটা কিন্তু আমার নিজের পিসি শাশুড়ি, তো পিসি শাশুড়ির দাম বললো, তারপরে 330 টাকায় 3টে দিল। তো পিসি নিয়ে গেছে একটা, আর দুটো মা রেখে দিয়েছে, কাজে লেগে যাবে। আর ফ্রিজের দুপাশেও জিনিস রাখতে পারবে। ওই ছোটো ছোটো পকেট আছে, এই যে পকেটের মধ্যে জিনিস রাখতে পারবে। আর ওই ফ্রিজের হ্যান্ডেলের কভার নিচ্ছিলাম, বাবা কি দাম ওগুলোর এক একটা। তার মাকে বললাম ওগুলো নিতে হবে না, রুমাল এরকম জড়িয়ে রাখলেই হয়ে যাবে। আর আমার ভাই বাড়ি এসেছে এখন দুপুরবেলা, তা ভাইয়ের সঙ্গে আমার মেয়ে আছে, মামা করতে থাকে। আমার মেয়ে চলে গেলে এই বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। এখনও তো এই বাড়িতে এখনও বাচ্চা কাচ্চা নেই, ভাইয়ের বিয়ে হয়নি, 2 ভাইয়ের কারোরই। তো ওই জন্যে সারাক্ষণ দিদুন বাবা, মানে দিদুন, তারপরে আমার বাবাকে ডাকে দাদা, মামা, পাগল হয়ে যায় ওরা 3 জন। ওখানে গেলে একদম পুরো একা হয়ে যাবে। আমার মা বলছে কি চল, আমার জামা কাপড়গুলো সেলাই করতে দেওয়া ছিল, তা দিয়েছে কাকিমা, তো ওগুলো একটুখানি টাইট হয়ে গেছে। তা মা বলছে কি দাঁড়া রান্নাবান্না করে নিই, তারপরে তোকে নিয়ে যাবো।
ও সঙ্গে সঙ্গে জুতো পরে নিয়েছে, বলছি কি চলো দিদুন যাই, চলো দিদুন। তো দিদুন বলছে আমি এখন যাচ্ছি না, আমি পরে যাব। তো চলুন, আমার মেয়ে আবার খেলা করছে ওর মামার সঙ্গে। দুপুরবেলা শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি হলে সুন্দর একটা মাটি দিয়ে গন্ধ বের হয়, বেশ ভালো লাগছে। এইখানে আসলেই পাই এই গন্ধটা, বিদেশে গেলে আর পাওয়া যাবে না। ভালোই বৃষ্টি হচ্ছে, এখান দিয়ে আর হাতে জল পাওয়া যাবে না। ওই তো আমি যখনই আসি তখনই কদবেলগুলো ছোট ছোট থাকে, বড় হয় না। ওই যে কদবেল হয়েছে গাছে। তোরা চলে আসলি? তোরা চলে এসেছিস? আমার মা আচার করে রেখে দিয়েছে, রোদে দিচ্ছে। না চলো চলো, নিচে যাই, নিচে যাই, পড়ে যাবে পড়ে যাবে। চল, আমি আর মা মেয়েকে নিয়ে যাচ্ছি বাজারে। দেখো তোমার এইগুলো ছেলেদের, এইগুলো সব ছেলেদের। এগুলি ছেলে মেয়ে সবাই পড়ে, বাচ্চারা সবাই পড়ে, আবার অনেকে শখ করে অনেক মেয়েরাও পড়ে। টাইট হয়ে যাবে কিন্তু। আমার হাতে একটুখানি ইয়ে করে দেখো। আমার টাইট হয়ে যাবে, ওর হবে না। এখানে পিঙ্ক কালারের আবার ইয়ে নেবে না, তাহলে অন্য ইয়ে নিতে হবে। এরকম দেখি না, দেখে ব্যাপার না। দেখি আর বার করতে দেখি, আগে দেখিনি। দেখেন কোনটা পছন্দ, যেটা পছন্দ সেটা। আবার মেয়ে মেয়ে লাগলে আবার অন্য বাচ্চারা খেপাবে খুনি। না না, দেখো এটা ভালো লাগছে ছেলের জন্য। তুমি দেখো, তোর হাতের মাপ দেখো, হাতে তো মোটা, ছোট হয়ে যাবে। আমার থেকে তো ওর হাতে ইয়ে, ঢিলা ঘর করে দেওয়া যাবে না কয়েকটা, টাইট হয়ে যাবে। তো বলছি আরেকটা ডিজাইন দেখছি। দেখি আমার হাতে দাও, আমার দেখো ডিজাইনটা ভালো লাগছে কিন্তু। এক ঘাট বাড়াতে নিতে হবে, এক দু ঘাট বাড়ি নিতে হবে। ছেলের জন্য এটা নেন, দু ঘাট বাড়াই দিলে এটা নেন, এটা ওর হাতে হয়ে যাবে, এটা হবে। বুঝলেন? এই দেন, এটা কিংবা এটা। এগুলো রেঞ্জ কেমন? এটা রেঞ্জটা একটু বেশি হবে ওটার থেকে। এটা ওজনটা বেশি তো এটা বেশি হবে। একটু ফ্যান্সি, আরো ফ্যান্সি ডিজাইনের যদি ব্যাঙ্গেল লাগবে তাহলে আমরা একটা দোকান থেকে। আচ্ছা আচ্ছা, আসো। আর খারাপ হলে ফেরত আনবেন। ছোট যাবে অন্য দেশে, হ্যাঁ অন্য দেশে যাবে। আমার কথা কি কাকা, যাবে কিন্তু মেলা দূরে। ইস্পাতের দাও আমার চিহ্ন দেওয়া রয়েছে ভাই। দেখো বিদেশে যাবে কিন্তু সেইভাবে দেবো। বিদেশে যাক, 1-2 বছর পরে আসলো আর নিয়ে আসতে পারবো, আর এক কাল দিয়ে দেবো। ওনাদের নাই না আসেনি, তুমি তো প্রায় আমারও তো চেনা, আর আমি তো তোমার দিন রাতে কিনতে যাচ্ছ প্রত্যেক দিন হাটে হাটে। কত 250। আর এইগুলো কোনো গ্যারান্টি মেরান্টি হবে না। এটা লোহা কি লোহা? ওই স্প্রিং লাউটা, এটা কুমার গাড়ির স্প্রিং। গাড়ির স্প্রিং, এই নামও বসায়নি আজ রীতিমতো। আর ওই ধারতে ব্যান করা ফল পেনা দিয়ে একবার দাম ঠিক করে বলো, দাম ঠিক করে বলো। 20 টাকা কম লাগবে। হ্যাঁ 15 টাকা কম দিতে বলছি। না, পুরোপুরি দেবো, কম দিও না, ভালো মাল পুরোপুরি দেবো। এবং 200 টাকা ওই মালটাও দেখেন আপনি খালি ওই তো ছোট 10 টাকার প্যাকেট তরকারি বাজার হেলে পড়েছে সবজি। তো বন্ধুরা আমরা গেছিলাম আমাদের এখানে বাজারে আমার মেয়ের জন্য রূপোর চুড়ি নিয়ে আসতে, আর আমার মা হচ্ছে আমার ছেলেকে ব্রেসলেট গিফট করেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো মার কাছেই আছে, এখনও বের করেনি। আর এই কাকিমার দোকানে কয়েকটা জামা দিয়ে এসেছিলাম, তো তার থেকে কয়েকটা জামা আমাকে দিয়েছে, তো সেগুলোও নিয়ে এসেছি। আর মা সবজির দোকানে গেছিলো, তো আলু তারপরে টুকটাক সবজি নিয়ে এসেছে। তো এই করতেই গেছিলাম। তো এই সবাই বাড়ি ফিরলাম, বাজারে যাচ্ছিলাম টোটোতে করে, তখন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, সারাক্ষণ কোলের মধ্যে ঘুমিয়েই ছিল। তারপরে এই ফেরার পথে তখন ঘুম থেকে উঠে গেছেন। কোথাও যাওয়ার সময় ওরকম করে ঘুমিয়ে পড়ে, যখন বাড়ি ফিরি তখন আবার ঘুম থেকে উঠে যায়, মেয়ে করছে। তো চলুন
কি কি নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সবজি টবজি আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। বাড়ি এসে মা সঙ্গে সঙ্গে মেয়ের জন্য গোলা রুটি বানাচ্ছে। আর বাড়ি থেকে যাওয়ার সময় সন্ধেবেলা মা সন্ধে দিয়েই গেছিলো। আর এখন দুটো গোলা রুটি বানাচ্ছে, মেয়ে খাবে আর বাবার জন্যও, বাবাও রুটি খায়, বাবার জন্যও রুটি বানাবে। তা ভাবছি আজ আর অন্য রুটি বানাবে না, গোলা রুটিই বানাবে। তো বাবা আর মেয়ের জন্য গোলা রুটি হচ্ছে। পরি দাও। দিদুন হচ্ছে এই যে ভাইকে এই গিফটটা দিল, এটা সোজা। হ্যাঁ, কিন্তু রাখি বন্ধন হয়ে গেল। এসের মধ্যে ঢুকিয়ে দাও, ওরম করে নামা। তো আমার ছেলের হাতে হচ্ছে না, ছোট হয়ে গেছে। এটা আবার পাল্টে বড় দেখে নিয়ে আসতে হবে। এটা এই ব্রেসলেটটা মা দিয়েছে ছেলের জন্য, বড় দেখে নিয়ে আসতে হবে। আমার পরে না, পুরো দিদুন কি পরিয়ে দিচ্ছে দেখো দেখো দেখো। এই যে আমার মেয়ের চুড়ি, হ্যাঁ এই যে এই ডিজাইনের। চেপে দেবে তো হাতে, এই তো এবার হাত ভরা ভরা। আর চেপে দেবা কিন্তু, বড় কিন্তু। এই তো চেপে দাও মা, চেপে দাও, চেপে দাও। করে চাপা যাবে তো, ছোট করে দাও। ভালো লাগছে? ঠিক আছে, এই তো হয়েছে। একটু ছোট করে দিস। আর একটু ছোট করতে হবে। আর দেখি তোমার দুই হাত এমন করো। ও মা, দুই হাত এমন কর, কর দুই হাত এমন কর। অমন নাই, এরকম এখানে নিয়ে এসো। বাবা বাবা কি সুন্দর লাগছে চুড়ি দুটো। দেখাও, হাত দেখাও। ওই যে দেখি, এই যে কত সুন্দর। দুই হাত দেখি, দুই হাত একসঙ্গে দেখি, দুই হাত। এই হাতটা এখানে রাখো আর এই হাতটা এখানে দেখো, আর কত সুন্দর লাগছে। এবার দেখো, এই যে এই দুটো চুড়ি কেনা হয়েছে, 2 জোড়া চুড়ি কেনা হয়েছে। এটা বেশি ভালো লাগছে পরে, বলো মা? তো বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো এই শুয়েই ছিলাম সকালবেলা খাওয়া দাওয়ার পর। তো ভিডিওটাই এডিট করছিলাম। ভিডিওটা এডিট করার সময় দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্যই আপনাদের সামনে কথা বলতে এলাম। আর আত উঠছে, জল খেলাম কিন্তু তবুও এরকম আত উঠছে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছে যে ছেলে মেয়েকে কেন ন্যাড়া করে দিয়েছি। তো ছেলে মেয়েকে ন্যাড়া করা উচিত ছিল আমার আরও আগে, যখন খুব গরম পড়ছিল। এখন তো অতটা গরম নেই, এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, কিন্তু তবুও ন্যাড়া করে দিলাম। আমি মনে করি বাচ্চাদের ঘন ঘন ন্যাড়া করলে চুল ভালো হবে। আমাদের ছোটোবেলায় বাবা এরকম ঘন ঘন ন্যাড়া করে দিত আর বলতো কি যে চুল ঘন হবে। ওই জন্যই ছেলে মেয়েকে ন্যাড়া করে দিয়েছি। আমার ছেলের মাথায়ও চুল ঘন, মেয়ের মাথায়ও মোটামুটি চুল ঠিকঠাকই আছে, তবুও ছোটো মানুষ চুল সামলাতে পারবে কি না। আর চুল বাঁধতে চায় না, চুল আঁচড়াতে চায় না আমার মেয়ে। ওই জন্যই ভাবছি ন্যাড়া করে দিই, তাহলে চুলটা আরেকটুখানি ভালো হবে। তো প্রত্যেক বছর চেষ্টা করবো একবার করে ন্যাড়া করতে। জানি ন্যাড়া করলে ভালো লাগে না, আর আমার ছেলেও কিছু বলে না ওকে ন্যাড়া ট্যাড়া করে দিলে। ওর এখনো পর্যন্ত সেই রকম জানি না, ওর মধ্যে শখ হয়নি। ওই জন্য চুল যেরকমভাবেই কাটি না কেন বা ন্যাড়া করি না কেন, ও কিছু বলে না, মানে ভালো। এখনো সেই বুদ্ধিটা হয়নি ওর, যে চুল খারাপ করে কাটছো কেন বা ন্যাড়া করছো কেন, এখনো বলে না। ওকে শুধু বলেছি যে চুল ন্যাড়া করতে হবে, ও সকালবেলা বসে পড়েছে ন্যাড়া করার জন্য। আর একটা প্রশ্ন এসেছে যে আমার দিদির জন্য ভালো চুড়িদারের পিস নিয়ে আসিনি কেন। তো দিদিকে আমি আপনাদের হয়তো সবসময় তো সব কিছু ক্যামেরার সামনে দেখানো হয় না। তো যখন আমি জামাই ষষ্ঠীতে এসেছিলাম তখন দিদিকে একটা চুড়িদারের পিস দিয়েছিলাম, সেটাও সুতির চুড়িদারের পিস। বাড়িতে সবসময় পরবে বা কোথাও গেল সেই চুড়িদারটা পরে গেল। আর এই দিন ভাবছিলাম
আর কয়েকটা দিদিকে চুড়িদারের পিস দেবো বলেই ওই জন্যে দিদির জন্য চুড়িদারের পিস নিয়ে এসেছি। একটা সুতির চুড়িদার, একদম কম দামে সুতির চুড়িদার না। আমি বাজার করতে গেছিলাম, আমি, আমার মাসির মেয়ে, সঙ্গে আমার ছোটো যাও ছিল, ছোটো যা আর ছোটো জায়ের দিদি ছিল। আমরা এই 4 জনে মিলে বাজার করছিলাম, কিন্তু বাজার করতে গিয়ে ভিডিও করা হয়নি, ওই গল্প টল্প করছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো দিদির জন্য একটা সুতির চুড়িদার নিয়েছি, আর দিদির জন্য ভালো দামি চুড়িদারও নিয়েছি। কমেন্ট এসেছিলো যে দিদির দামি চুড়িদার দাওনি কেন, দিদিকে দামি চুড়িদারই দিয়েছি। দিদির যে চুড়িদার দিয়েছি আমিও একই, আমারটা হচ্ছে আকাশি না, আমারটা গ্রিন কালার, আর দিদিরটা হচ্ছে রেড ঠিক না, কি বলবো, ওই তো ওই রেড কালারই। আপনাদেরকে আবার দেখাবো কোনো, সবসময় কি দিচ্ছি না দিচ্ছি সবসময় তো দেখানো হয় না, আর সবসময় কি আর দেখাবো, ওই জন্য দেখায় না। তো দিদিকে ওই দুটো চুড়িদারের পিস দিয়েছি। আর আমার মাসির মেয়েকে দেওয়া হয়নি, তার কারণ মাসির মেয়েকে আমি আগে দিয়েছিলাম বলে পরে আর দেইনি। আর ওকে জিজ্ঞাসা করছিলাম কিছু খাবি কিনা বা কিছু নিবি কিনা, তো ও না করেছে, তো ওই জন্যে আর আলাদা করে কিছু কেনা হয়নি। আর যেদিন মাসির বাড়ি গেছিলাম, মা বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে গেছিলো, মাসিদের জন্য অনেক কিছু নিয়ে গেছিলো, সব কিছু কি দেখাবো, ওই জন্যে আর দেখানো হয়নি, হাত উঠেই যাচ্ছে। আর একটা প্রশ্ন, যখন আমরা ইয়েতে গেছিলাম, যখন আমরা বৃন্দাবনে গেছিলাম, তখন আমার সেজো যা আমাদের সঙ্গে যায়নি কেন, মানে যে যাটা বাড়িতে থাকে সেই যা কেন আমাদের সঙ্গে যায়নি। তো যখন আমরা আমেরিকাতে ছিলাম, যখন বৃন্দাবনে যাওয়ার টিকিট কাটা হচ্ছিল, তখন সেজদাকে বলা হয়েছিল যে বৃন্দাবনে যাবে কিনা, বা পম্পাকে বলা হয়েছিল যে বৃন্দাবনে যাবে কিনা, তা ওরা বৃন্দাবনে যেতে চায়নি, হয়তো খুব গরম এই জন্যে। আর আমরা যে আমেরিকা থেকে এখানে এসে বৃন্দাবনে যাব, তার টিকিট কিন্তু আমার সেজদাও, মানে আমার সেজে দেওয়ারই কেটে দিয়েছে আমাদের সবার টিকিট। তো ওদেরকেও বলা হয়েছিল, কিন্তু ওরা যায়নি, সেজদারও কাজ আছে, আর পম্পাও যেতে চায়নি এই গরমের মধ্যে। এছাড়া অন্য কোনো কারণ নেই। যখন বৃন্দাবনে গেছিলাম, প্রত্যেক দিনই প্রায় আসছিল যে কেন মানে নিয়ে যাওনি, তো ওদেরকে বলা হয়েছিল, ওরা যায়নি। আর অনেকে কমেন্ট করেছিল যে বাড়ি পাহারা দেওয়ার জন্যে, পুজো দেওয়ার জন্যে, এটা ওটা করার জন্যেই রেখে গেছি, বাড়ি পাহারা দেওয়ার জন্যে, এইসব কিছুই না। ও বাড়ির তো সবারই, বাড়ির কেউ একজন থাকলেই কি তাকে পাহারা দেওয়া হয়? এই যে আমরা বাবার বাড়ি ঘুরতে এসেছি, ও যখন বাবার বাড়ি ঘুরতে আসে, আমরা যখন থাকি না এখানে, তখন যদি শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকে, তাহলে বলা হবে যে বাড়ি পাহারা দেওয়ার জন্যে শ্বশুর শাশুড়িকে রেখে গেছে? এরকম কিছুই না। কি বলবো বলুন, এইসব কমেন্টের কি উত্তর দেব? সবসময় আর এইসব কমেন্টের উত্তর দেওয়া হয় না, কি দেব? আমি এইসব কমেন্টের কোনো মাথা মুন্ডু খুঁজে পাই না, ওই জন্যে উত্তর দিই না। মাঝে মাঝে উত্তর দিই। কবে থেকে ভাবছিলাম যে বৃন্দাবনে কেন যায়নি আমার সেজো যা, সেটা বলবো, কিন্তু বলা হচ্ছিল না, ওই জন্য আজকেই বলে দিলাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই। দেখা হবে একটা নতুন ব্লগে। হাত উঠেই যাচ্ছে, জল খেতে হবে আরও বেশি করে, তাহলে যদি কমে। আর আমার মেয়ে হচ্ছে নিচে আছে, ওর মা ওকে ফল খাওয়াচ্ছে। এখন 11:44 বাজে, এখন ফল খাওয়াচ্ছে। তারপরে একটুখানি পরে স্নান টান করিয়ে দিয়ে ওকে ভাত খাইয়ে দেবে। তো বন্ধুরা, বাই।